আমরা যখন সিটি কর্পোরেশন আমাকে দায়িত্ব দেওয়া হলো আমাদের টিম সহ আমরা প্রথমেই এই পুরো সিটি কর্পোরেশনকে কীভাবে পিপল সেন্ট্রিক করা যায়, তো সেই জন্য আমরা একটি ফর্ম তৈরি করি প্রথমে, যে পিপলস পার্টিসিপেশনটা কত বেশি নেওয়া যায়। একটা ডিজিটাল ফর্ম তৈরি করে আমরা কয়েক হাজার লোকের আসলে ওপিনিয়ন নিয়েছি যে ঢাকার সমস্যাগুলো কোথায়, এবং আপনারা দেখেছি যে প্রচুর রেসপন্স আমরা পেয়েছি এবং প্রচুর পার্টিসিপেশন আমরা পেয়েছি যে কীভাবে ঢাকার কোন ইস্যুসগুলোকে আমরা কীভাবে সমাধান করতে চাই। এবং সেটাকে আমরা কী করেছি এর পার্শ্ববর্তী ঢাকার ভিতরে ঢাকার দেশের মাঝে যারা আরবান ইস্যুস নিয়ে এবং ল্যান্ডস্কেপিং নিয়ে যারা কাজ করেন এবং বাংলাদেশের বাহিরে যারা কাজ করেন, এরকম ডায়াসপোরা এবং আমাদের স্থানীয় যারা আমাদের বন্ধুবান্ধব আছেন এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমরা দুটো অ্যাডভাইজারি বোর্ড করেছি। এই ইস্যুসগুলো আমরা অ্যাডভাইজারি বোর্ডের কাছে প্রেজেন্ট করেছি। তো এখানে অলরেডি অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হিসেবে সুজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ইফাদুল হককে আমরা দেখতে পাচ্ছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এগুলো করে আমরা চেষ্টা করেছি যে সিটিজেন ইস্যুগুলোকে আমরা রাইটলি সায়েন্টিফিক্যালি এই অল্প সময়ের মধ্যে কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো, কোনটা আমরা অ্যাড্রেস করতে পারবো না। এবং এটার একটি বড় কারণ ছিল যে এই নগরায়নটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক আরবানাইজেশন কিংবা ডেমোক্রেটিক আরবানিজম। ওই পরিপ্রেক্ষিতে আরও অনেকগুলো কাজ আমরা করছি এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক খুব কাছের বন্ধুরা আমাদেরকে অনেক সাজেশন দিয়েছে এবং এই সাজেশনটি এসছে আমার খুবই কাছের বন্ধু হোসেন সোহেল। উনি এসে বললেন যে ভাই ছিল পুরো একটা অবিভক্ত সিটি কর্পোরেশন ছিল, তখন 80 লাখের মতো লোক ছিল, এখন 3.5 কোটি, দুই পক্ষের আমার আর মাহমুদ ভাই আমরা মিলে এই চ্যালেঞ্জটা ফেস করি। কিন্তু এই 80 লাখ লোককে সাপোর্ট দেওয়ার জন্য দুই সিটি কর্পোরেশনের যে জনবল, সেই জনবল কিন্তু একটাও বাড়ে নাই, বরং কমেছে। কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, অনেকে ডেপুটেশনের মধ্যে ছিলেন, তারা চলে গিয়েছেন, আর নিয়োগ প্রক্রিয়াটাও আমরা ঠিক মতো কিন্তু করতে পারিনি। এবং একই সাথে এলাকা বেড়েছে।